ভার্বটা মূলত করা অর্থে করা। এটা একবারে আমরা দিয়ে দিই যে ভার্ব হচ্ছে 3 কাইন্ডস, 3 প্রকার ভার্ব। একটা হলো টু ডু, টু ডু। আরেকটা হলো টু বি ভার্ব। আরেকটা হচ্ছে টু হ্যাভ ভার্ব। ক্লিয়ার টু ভাইরা? তাহলে টু ডু ভার্বটা কি জিনিস? টু ডু ভার্ব একটা টু বি ভার্ব। তাহলে টু ডু মানে হচ্ছে করা, মানে একটা কাজ করা বা সংগঠিত করা। টু বি মানে হচ্ছে হওয়া, আর টু হ্যাভ মানে হচ্ছে থাকা। এই 3 ধরনের ভার্ব আছে। ক্লিয়ার? একটা হচ্ছে টু ডু ভার্ব, যে ভার্বগুলো দিয়ে করা, খাওয়া দাওয়া, যাওয়া ইত্যাদি একটা কাজ করা বোঝায়। যেমন ইট মানে খাওয়া, রাইট মানে লেখা, গো মানে যাওয়া। ক্লিয়ার? এই যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলো হচ্ছে টু ডু ভার্ব। টু বি ভার্ব কোনগুলো? টু বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর। বি, তারপর হচ্ছে বিং, তারপর হচ্ছে বিন। ওকে, এরপরে হলো পাস্টের ক্ষেত্রে যদি আমরা বলি ওয়াজ, এরপরে হচ্ছে ওয়ার। ক্লিয়ার? এই জিনিসগুলো একটু খেয়াল করবেন। তাহলে এই যে ভার্বগুলো আছে এগুলো হচ্ছে বি ভার্ব। এগুলো কি ভার্ব? বি ভার্ব। আর টু হ্যাভ ভার্বটা কি? হ্যাভ, আরেকটা হচ্ছে হ্যাজ, আরেকটা হলো হ্যাড, আরেকটা হলো হ্যাভিং। ক্লিয়ার? এই 4টা ভার্ব হচ্ছে টু হ্যাভ ভার্ব। ক্লিয়ার? এগুলো থাকা অর্থে ব্যবহার হয়, এগুলো হওয়া অর্থে ব্যবহার হয়, আর এগুলো হচ্ছে করা অর্থে ব্যবহার হয়। কোশ্চেনটা হলো আই টেক আ কফি। প্রিয় ভাইরা, আই টেক আ কফি। এই টেক আ কাপ অফ কফি যদি দেই তার আরও ভালো হয়। আই টেক আ কাপ অফ, আই টেক আ কাপ অফ কফি। ক্লিয়ার? এই যে টেক ভার্বটা আছে, তাহলে এই ভার্বটাকে আমরা কি বলবো? টু বি ভার্ব। এটাকে আমরা টু ডু ভার্ব বলবো, এটাকে আমরা টু হ্যাভ ভার্ব বলবো। একটু কমেন্ট করে জানান প্লিজ। তাহলে এখানে বলছে আই টেক এ কাপ অফ টি, কাপ অফ কফি। তাহলে এই টেক ভার্বটা এটা দিয়ে একটা কাজ করা বোঝাচ্ছে। ক্লিয়ার? একটা কাজ সংগঠিত করা বোঝাচ্ছে। তাহলে এটা হচ্ছে একটা টু ডু ভার্ব। ওকে, তাহলে এখন যদি প্রশ্ন হয়, প্রশ্নটা যদি এরকম হয় যে আই অ্যাম এ স্টুডেন্ট, এই এম ভার্বটা কি ভার্ব হবে? এই এম ভার্বটা কি হবে? এই ভার্বটা কি টু ডু, নাকি টু বি, নাকি হলো টু হ্যাভ? এই এম ভার্বটা কি হবে? এটা মানে হচ্ছে আই অ্যাম এ স্টুডেন্ট মানে কি আমি একজন ছাত্র হই, হওয়া অর্থে এটা মানে হচ্ছে আমি একজন ছাত্র হই। তাহলে এই যে এম ভার্বটা আছে এটা হচ্ছে একটা বি ভার্ব। বি মানে কি? বি মানে হচ্ছে হওয়া। তাহলে এটা হচ্ছে টু বি ভার্ব। কি ভার্ব? টু বি ভার্ব। থ্যাংক ইউ। টু বি ভার্ব দেখেন ক্লিয়ার লেখা হয়েছে কিনা? লেখা ডান। তাহলে কোশ্চেন হলো we have some milk. Clear? we have some milk. তাহলে এই হ্যাভ ভার্বটা কি হবে? এটা হলো টু ডু, এটা হচ্ছে টু বি, আর এটা হচ্ছে টু হ্যাভ। ওকে,
টু হ্যাভ। তার মানে উই হ্যাভ সাম মিল্ক মানে হ্যাভ মানে আছে, আছে, ক্লিয়ার? মানে উই হ্যাভ সাম মিল্ক মানে আমাদের কিছু দুধ আছে, ক্লিয়ার? এই দুধ মানে হচ্ছে যদি আমরা এখানে উইয়ের পরিবর্তে আমরা যদি লেট আস দিয়ে দিই, লেটাস, যদি আমরা উইয়ের পরিবর্তে লেটাস দিয়ে দিই, লেটাস হ্যাভ সাম মিল্ক মানে আমাদের কিছু দুধ খাওয়া উচিত, দুধ রাখা উচিত, মানে পুষ্টিকর খাবার হিসেবে, ক্লিয়ার? তার মানে হলো এই হ্যাভটা হচ্ছে একটা টু হ্যাভ ভার্ব, ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ। এই জিনিসটা একটু মনে রাখতে হবে প্রিয় ভাইরা, ওকে? এই জিনিসটা একটু মনে রাখবেন, হ্যাঁ? ক্লিয়ার কি না? এই হচ্ছে ভার্ব। এবার আসেন, এই ভার্বটা হলো আরও কিছু ভার্ব আমাদের পড়তে হবে। যেমন একটা হলো ফাইনাইট ভার্ব। কি ভার্ব? ফাইনাইট। এই ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব, ক্লিয়ার? কি ভার্ব? ফাইনাইট। এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট, এই ফাইনাইট ভার্ব। আরেকটা হচ্ছে নন ফাইনাইট, নন ফাইনাইট ভার্ব, ক্লিয়ার? নন ফাইনাইট ভার্ব। এই নন ফাইনাইট ভার্বটা হলো আবার তিন প্রকার। একটা হলো জেরান্ট, আরেকটা হলো পার্টিসিপল, PARTICI, পার্টিসিপল। আরেকটা হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভ, ক্লিয়ার? ইনফিনিটিভ। তাহলে ফাইনাইট ভার্ব আর হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে নন ফাইনাইট ভার্ব আমরা কিভাবে চিনব? জেরান্ট, ভার্ব প্লাস আইএনজি, পার্টিসিপল, ভার্ব প্লাস আইএনজি, ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব, ক্লিয়ার? টু প্লাস ভার্ব ওয়ান। তার মানে যদি আমরা কোনো ভার্বের সাথে আইএনজি দেখি, কোনো ভার্বের সাথে আইএনজি দেখি, কোনো ভার্বের সাথে টু প্লাস ভার্ব ওয়ান দেখি, তাহলে এই তিনটা ভার্ব, তাহলে এই যে এই তিনটা ভার্ব, এই যে এই তিনটা ভার্ব, এই তিনটা ভার্ব, এই তিনটা ভার্ব, তাহলে এই তিনটা ভার্ব, এই তিনটা ভার্ব হচ্ছে নন ফাইনাইট ভার্ব, ক্লিয়ার? তাহলে ভার্ব প্লাস আইএনজি মানে জেরান্ট, পার্টিসিপল আর ইনফিনিটিভ, এগুলো আমরা আলাদা করে পড়ে নিব। জেরান্ট পার্টিসিপল বুঝি না, এগুলো আমরা পড়বো, কোনো সমস্যা নাই। তাহলে ফাইনাইট ভার্বের সাথে আইএনজি টু প্লাস ভার্ব ওয়ান হবে না, ক্লিয়ার প্রিয় ভাইরা? তার মানে হলো আমরা এই ফাইনাইট ভার্বটা কিভাবে চিনব? যে ভার্বের সাথে আইএনজি হয় না, যে ভার্বের আগে টু বসে না, এইটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। আর যে ভার্বের সাথে আইএনজি হয়, যে ভার্বের সাথে আইএনজি হয় এবং টু প্লাস ভার্ব হয়, সেইটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব, ক্লিয়ার? কি ভার্ব? তাহলে দেখেন তো, I went to London to meet my parents, তাহলে এই যে ওয়েন্ট ভার্বটা আছে, এই ভার্বটা কি ভার্ব হবে? এটা কি ফাইনাইট ভার্ব নাকি এইটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব? একটু কমেন্ট করে জানাতে হবে। ফাইনাইট ভার্ব, রাইট? তার মানে যে ভার্বের সাথে আইএনজি নাই, টু প্লাস ভার্ব নাই, তাহলে এই ভার্বটাই হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। কি ভার্ব? ফাইনাইট ভার্ব, ওকে? এই ভার্বটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, ওকে ডিয়ার স্টুডেন্টস। এবার ধরেন কোশ্চেন আসছে, এই যে টু মিট, এই টু মিট ভার্বটা কোন ভার্ব হবে? এটা কোন ভার্ব? টু মিটটা কোন ভার্ব? তাহলে এটা কি ফাইনাইট নাকি এটা নন ফাইনাইট? এইটা বলেন, এটা কি হবে? এই সেন্টেন্সের এই যে টু মিট ভার্বটা, এটা ফাইনাইট নাকি নন ফাইনাইট? ওকে, ক্লিয়ার? তার মানে হলো প্রিয় ভাইরা একটা জিনিস মনে রাখবেন, ভার্বের সাথে যদি আইএনজি থাকে
আর ভার্বের সাথে যদি টু থাকে তাহলে বুঝবেন এটা একটা নন ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? এটা একটা নন ফাইনাইট ভার্ব। তাহলে কোশ্চেনটা দেখেন, এবার আরেকটা কোশ্চেন দেখেন। এই কোশ্চেনটা দেখেন যে I went to Chittagong. Chittagong. I went to Chittagong to meet. I went to Chittagong to meet an international conference. Clear? বাই কি হবে? লন্ডনে গিয়েছিলাম, চিটাগং। এরপর হলো বাই বাস, ঠিক আছে? ইয়েস্টারডে। ওকে, তাহলে প্রিয় কলিজার ভাই বোন, একটা জিনিস দেখেন, একটু খেয়াল করেন। তাহলে এইখানে এই সেন্টেন্সে প্রশ্নটা হলো আমার এইটা না, প্রশ্নটা হচ্ছে আমার এইটা। এই কোশ্চেনটা হলো এই বাক্যে কয়টা ফাইনাইট ভার্ব আছে? কয়টা ফাইনাইট ভার্ব আছে, এটা হলো কোশ্চেন। ক্লিয়ার? এই ফাইনাইট ভার্ব চেনাটা খুবই ইম্পর্টেন্ট। এই সেন্টেন্সের কয়টা ফাইনাইট ভার্ব আছে একটু কমেন্ট করুন প্লিজ। তাহলে একটাই ফাইনাইট, রাইট? তাহলে এই সেন্টেন্সের টোটাল ফাইনাইট ভার্ব হচ্ছে কয়টা? একটা। সেইটা কি? সেটা হচ্ছে ওয়েন্ট। সেটা কি? সেটা হচ্ছে ওয়েন্ট, হচ্ছে একটাই ফাইনাইট ভার্ব। একটাই ফাইনাইট ভার্ব আছে। ওকে, ফাইনাইট ভার্ব কয়টা? একটা। ক্লিয়ার? ফাইনাইট ভার্ব একটা। ওকে, এবার আমরা চিনলাম যে ফাইনাইট ভার্ব কীভাবে আমরা চিনতে পারি। ক্লিয়ার? এবার দেখেন আরেকটা কোশ্চেন দেখেন। কোশ্চেনটা হচ্ছে দ্য গার্ল entered the room laughing, LAUGHING. The girl entered the room laughing. এই যে লাফিং মানে হলো মেয়েটা হাসতে হাসতে ঘরে ঢুকলো। এই যে লাফিং ভার্বটা আছে, এই ভার্বটা কি হবে? এটা কি ফাইনাইট নাকি নন ফাইনাইট? নন ফাইনাইট কি হবে বলেন? ফাইনাইট নাকি নন ফাইনাইট একটু কমেন্ট করবেন প্লিজ। ফাইনাইট তার মানে কি? আজকের পর থেকে এই ক্লাসটা করার পরে আপনি কি ফাইনাইট নাকি নন ফাইনাইট এই ভার্বটা কি চিনতে পারবেন কিনা একটু কমেন্ট করে জানান প্লিজ। এটা কি চিনতে পারবেন? ফাইনাইট নাকি নন ফাইনাইট, তাই না? এরপর থেকে চেনা যাবে। তাহলে ডিয়ার স্টুডেন্ট দেখেন, কোশ্চেনটা এরকম যদি হয়, টু টেক সিগারেট টু টেক সিগারেট is dangerous to health. তাহলে এই যে টু টেক, এটা কি ভার্ব হবে? তাহলে এইটা ভার্বটা কি ফাইনাইট নাকি এটা হচ্ছে নন ফাইনাইট? আমি আপনাদের সাথে আছি, সমস্যা নাই, কেমন? আপনাদের সাথে আছি। এটা কি ফাইনাইট নাকি নন ফাইনাইট? টু টেক মানে গ্রহণ করা, সিগারেট গ্রহণ করা, ইজ মানে হয়। তাহলে সিগারেট গ্রহণ করাটা হলো ডেঞ্জারাস, ভয়ঙ্কর, টু হেলথ, স্বাস্থ্যের জন্য। তার মানে স্বাস্থ্যের জন্য সিগারেট গ্রহণ করাটা কি? ডেঞ্জারাস। তারপর এই যে টু টেক ভার্বের সাথে টু প্লাস ভার্ব ওয়ান যখন হবে তখন এটা হবে একটা ইনফিনিটিভ ভার্ব। কি ভার্ব? এটা হচ্ছে একটা ফাইনাইট নাকি নন ফাইনাইট? তাহলে এটা কি হবে? একটা নন ফাইনাইট ভার্ব। ক্লিয়ার প্রিয় ভাই না? ওকে, জি স্যার, ইনশাআল্লাহ, থ্যাংক ইউ। এবার বোঝা যাচ্ছে, তাই তো? এবার বোঝা যাচ্ছে। এবার দেখেন কোশ্চেনটা হলো I went to market to buy a laptop. এই যে টু বাই,
তাহলে এটা কি ফাইনাইট? তার মানে নন ফাইনাইট, তাই তো? এই যে 2 প্লাস ভার্ব থাকলে সেটা নন ফাইনাইট ভার্ব হয়, তাই না? এবার একটা জিনিস দেখাই আপনাদেরকে। এই যে ভার্ব প্লাস আইএনজি, এইটা দুইটা হতে পারে। একটা জেরান্ড হয় আর একটা পার্টিসিপল হয়। একটা জেরান্ড হয় আর একটা কি হয়? পার্টিসিপল হয়। ক্লিয়ার? আর ইনফিনিটিভ কাকে বলে? এই ইনফিনিটিভ ভার্ব হচ্ছে 2 প্লাস ভার্ব। ওকে, তাহলে জেরান্ড কখন হবে? জেরান্ডটা যখন নাউনের কাজ করবে। আমরা নেক্সট ক্লাসে হয়তো জেরান্ড পার্টিসিপল পড়বো। কেমন? পার্টিসিপল কখন হবে? যখন এটা অ্যাডজেক্টিভের কাজ করবে। জাস্ট এতটুকু জেনে রাখেন। তাহলে ভার্ব প্লাস আইএনজি জেরান্ড কখন হবে? যখন নাউনের কাজ করবে, তখন এটাকে আমরা জেরান্ড বলবো। আর অ্যাডজেক্টিভের কাজ করলে এটাকে আমরা বলবো পার্টিসিপল। ক্লিয়ার? আর 2 প্লাস ভার্বটা, এটার নাম হচ্ছে ইনফিনিটিভ। তার মানে হলো এই তিনটা জিনিস, এইটা, এইটা আর এইটা, এই যে তিনটা ভার্ব, এই তিনটা ভার্ব হচ্ছে নন ফাইনাইট। ক্লিয়ার? We need to learn gerund, participle, তার মানে ভার্বের সাথে যদি আইএনজি থাকে সেটা হবে হয় জেরান্ড না হয় পার্টিসিপল। তাহলে কখন জেরান্ড কখন পার্টিসিপল আমরা পরে ক্লাস আছে, লেকচার প্ল্যান অনুযায়ী পড়বো। কেমন? আর 2 প্লাস ভার্ব বলবে, এটাকে বলা হবে ইনফিনিটিভ। তাহলে এটার নাম কি হবে? এটার নাম হচ্ছে ইনফিনিটিভ। ক্লিয়ার? তার মানে একই সাথে আমরা জেরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ, নন ফাইনাইট, ফাইনাইট বুঝে ফেলেছি। কেমন? তাহলে প্রিয় ভাইরা, এবার দেখেন এই যে ভার্বটা হলো, এই ভার্বটা হচ্ছে আবার 2 কাইন্ডস। কত প্রকার? একটা হলো ট্রানজিটিভ, যেটা আমরা পড়েছিলাম। কেমন? ট্রানজিটিভ ভার্ব। আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আর এটা কি ভার্ব? ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে এই ট্রানজিটিভ ভার্বটা কি জিনিস? ট্রানজিটিভ ভার্ব জাস্ট এটার নাম দিব আমরা টিভি ভার্ব। আর ইনট্রানজিটিভ ভার্ব এটার নাম দিব আমরা আইটিভি ভার্ব। ক্লিয়ার? আইটিভি ভার্ব। ওকে, তাহলে এই ট্রানজিটিভ ভার্বটা আমরা কিভাবে চিনব? জাস্ট চেনার জন্য জাস্ট ভার্বের পরে অবজেক্ট চিন্তা করবেন। ক্লিয়ার? তাহলে যে ভার্বের পরে অবজেক্ট থাকে, জাস্ট খেয়াল করবেন, যে ভার্বের পরে অবজেক্ট থাকে সেইটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। আর যে ভার্বের পরে নো অবজেক্ট, মানে নো অবজেক্ট থাকে না, তো এই ভার্বটা হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? তাহলে অবজেক্টটা কিভাবে আমরা চিনব? এই অবজেক্টটা চেনার উপায়টা কি? জাস্ট আমরা প্রশ্ন করব কি দিয়ে? হট আর হুম দিয়ে। ক্লিয়ার? তাহলে ভার্বের সাথে, ভার্বের পরে অবজেক্ট থাকলে ট্রানজিটিভ, না থাকলে ইনট্রানজিটিভ। তাহলে অবজেক্ট আছে কিনা কিভাবে চিনবো? হট আর হুম দিয়ে। ক্লিয়ার? এতটুকু জিনিস মনে রাখবেন। তাহলে দেখেন তো, কোশ্চেন হলো আই রাইট আ লেটার। একই ভার্ব ভিন্ন ভিন্ন ভার্ব হতে পারে। কেমন? তাহলে এই যে ভার্বটা আছে, রাইট ভার্বটা আছে, এটা কি টিভি নাকি এটাকে আমরা বলবো আইটিভি?
তাহলে দেখেন এই যে ভার্বটা আছে, এই ভার্বের পরে এই যে অংশটা আছে, এইটা আমরা দেখব অবজেক্ট কিনা। তাহলে এইটা হলো একটা অবজেক্ট, রাইট? কিভাবে বুঝলাম? আমি একটা চিঠি লিখি, আমি কি লিখি? তাহলে আমরা এই হট অথবা হুম দিয়া, তাহলে এই অংশটা যদি হট আর হুমের উত্তর হয় তাহলেই সেটা হবে অবজেক্ট। সেটা কি হবে? অবজেক্ট হবে। আর যে ভার্বের পরে অবজেক্ট আছে তাহলে সেইটা হচ্ছে একটা টিভি ভার্ব। ক্লিয়ার? ঠিক আছে প্রিয় ভাইরা, কোশ্চেন দেখেন দেখি এটা। উই ওয়েন্ট টু লন্ডন। তাহলে ওয়েন ভার্বটা কি হবে? এটা কি টিভি ভার্ব নাকি আই টিভি ভার্ব? বলেন। এখন এইটা মানে হচ্ছে আমরা লন্ডন গিয়েছিলাম, আমরা লন্ডন গিয়েছিলাম। তাহলে এটা কি, এই অংশটাকে কি আমরা ভার্বের পরে এই অংশটা কি, এটা কি অবজেক্ট? এটা হলো নো অবজেক্ট। কেন নো অবজেক্ট? কারণ এই অংশটা হট আর হুমের উত্তর হতে পারে না, হট আর হুমের উত্তর হয় না। ক্লিয়ার? যেমন কিছু লিঙ্কিং ভার্ব আছে, লিঙ্কিং ভার্ব জাস্ট এই কয়েকটা ভার্ব মনে রাখবেন। লিঙ্কিং ভার্বগুলো হচ্ছে লুক, ফিল, রিমেইন, স্মেল, টেস্ট, সিন। জাস্ট মনে রাখবেন লুক, তারপর হচ্ছে ফিল, রিমেইন, তারপর হচ্ছে স্মেল, টেস্ট, আর একটা হচ্ছে বিকাম, বিকাম। ঠিক আছে? এই লুক ক্লিয়ার করেন, লুক, ফিল, রিমেইন, স্মেল, টেস্ট আর একটা হচ্ছে বিকাম। এই ভার্বগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। ক্লিয়ার? এগুলোকে লিঙ্কিং ভার্ব কেন বলা হয়? কারণ এই ভার্বগুলোর পরিবর্তে যদি আমরা বি ভার্ব ইউজ করি তখন মিনিংটা একই রকম থাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে লিঙ্কিং ভার্ব। ক্লিয়ার? এগুলোকে বলা হচ্ছে কি লিঙ্কিং ভার্ব। লেখা হয়েছে কিনা? তার মানে যদি পরীক্ষায় আসে, তাহলে কোশ্চেন যদি পরীক্ষায় আসে যে বিকাম, এই বিকাম ইজ দ্য এক্সাম্পল অফ লিঙ্কিং ভার্ব, তারপর হচ্ছে কি হবে? মডেল ভার্ব, সেমি মডেল ভার্ব, কি হবে এটা?